আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে হাফ মিনিট রেসিপির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আমার বাবলু সোনা এই গ্রামের বাড়ি থেকে জাম্বুরা নিয়ে এসেছে। এগুলো মূলত আমার আম্মুর হাতের লাগানো জাম্বুরা। তো আমার বাবলু সোনা যখন এই জাম্বুরা নিয়ে আসতেছিল, তো গ্রামের বাড়িতে একটু দূরে বাসে করে নিয়ে আসছে। তারপরে যখন আমার বাবলু সোনা রিক্সায় করে আসতেছিল, তখন রিক্সাওয়ালা বলছিল যে এটার ভিতরে, কি বলল যে এটার ভিতরে জাম্বুরা। এখন এই অঞ্চলের মানুষের রিক্সাওয়ালারা জাম্বুরাকে বলে সোলম। তো বলছে যে গ্রামের বাড়ি থেকে আনছেন, তাহলে আমাকে একটা খাওয়াবেন। বলছে অবশ্যই। পরে আমার বাবলু সোনা তো দয়ার শরীর আমার বাবলুর। তারপর রিক্সাওয়ালাকে বললো, আপনি এখান থেকে বেছে যেটা ভালো লাগে সেটা নিয়ে যান। তারপর রিক্সাওয়ালা ইচ্ছে মতো নিয়ে গেছে। এটা আবার অন্য গাছের জাম্বুরা। দেখব এই জাম্বুরাটার ভিতরে কেমন লাল হয় না সাদা হয়। এতদিন যে জাম্বুরা খেয়েছি সেটা জাম্বুরও উপর থেকে লাল টুকটুকে গোলাকৃতি ছিল, কিন্তু ভিতরটা ছিল সাদা। আর এই জাম্বুরা দেখতে এরকম, দেখি ভিতরটা লাল না সাদা। এরপরে কেটে আমরা দুই বন্ধু খাবো। আমার বাবলু সোনাকে বলেছিলাম যে তোমার জন্য অপেক্ষা করতেছি। বাবলু সোনা বললো, আমি জাম্বুরের ভিতরে থাকি, তোমরা খাও। তাই ভয়তে আমরা গতদিন একটা খেয়েছি, আজকে আবার একটা খাবো। বলছে প্রতিদিন একটা করে জাম্বুরা খাবে, জাম্বুরের ভিটামিন সি আছে। নিজে কিন্তু খায় না, সে জাম্বুরের ভিতর থাকে ঠিকই। সে বাড়িতে গেছেন, বাবা মায়ের বাড়িতে, ওখান থেকে নানা বাড়িতে যায়। তো এই হলো তার কাজ। তো শুনেছি আবার আসার সময় নিয়ে আসবে প্রচুর পরিমাণে, যাকে বলে বাম্পার ফলন। গ্রামে নানা বাড়ি, মা বাবার বাড়ি প্রচুর পরিমাণে জাম্বুরা হয়েছে। এত জাম্বুরা, আর শহরে আমরা জাম্বুরা কিনতে গেলে একটা জাম্বুরা 100 টাকার কম দেয় না। এই অবস্থা। দেখেই জাম্বুরাটার ভিতর কেমন, এখন কাটবো। কত বড় জাম্বুরা, কিন্তু জাম্বুরা এখন পেকে ফেটে পেকে আর কি বড় হয়নি, ফুলে ফেপে উঠেনি, যার কারণে এখনো ভিতরে লাল আসেনি। কাটার পর কি হয় দেখি। কি সুন্দর জাম্বুরের ভিতরটা। এই জাম্বুরাটা খেতে এত সুস্বাদু লাগে, এত মজা লাগে যে কমলা এর কাছে কিছুই না। যেহেতু আম্মুর হাতে লাগানো জাম্বুরা অন্যরকমের একটা স্বাদ। আর আম্মু তো আসলে খুবই ভালো মানুষ। আমাদের মা আল্লাহর কাছে কৃতজ্ঞ এমন মাতা পিতা পাওয়ার জন্য। তো দেখুন কত সুন্দর লাগছে, এত সুন্দর। এখনও পাক আসেনি, যার ফলে লাল টুকটুকে হয়ে যায়নি। আমি একটু খেয়ে দেখি যে কেমন হয়েছে। এটা খেয়ে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। সেই স্বাদ। আসলে জাম্বুরা পেরে যদি কিছুদিন ঘরে রাখা হয়, তাহলে যে ঝাঁঝ ভাবটা থাকে না। আমার বাবলু সোনা এনেছিল, বেশ কয়েকদিন হয়েছে ঘরে ছিল জাম্বুরগুলি। এখন আর ঝাঁঝ গন্ধ নেই, খেতে বেশ টক মিষ্টি, খুবই ভালো লাগে। আর আমি তো ভেবেছি কি দেখতে তো তেমন ভালো লাগে না, খেতে ভালো হয় কিনা, কিন্তু বাবলু সোনা বললো প্রতিদিন একটা করে জাম্বুরা খাবে দুজনে। তো তার কথা মতো জাম্বুরা কেটে নিলাম, এখন দুই বন্ধু খাবো। আর জাম্বুরাগুলো এখনও ভিতরটা, এই জাম্বুরগুলোর ভিতরটা লাল টুকটুকে হয়ে যায়, কিন্তু এখনও লাল টুকটুকে হওয়া শুরু করেনি, পাক আসেনি। কারণ এটা আসে আশ্বিন কার্তিক মাসে, অগ্রহায়ণ পৌষ মাস পর্যন্ত আম্মু আমাদের জন্য গাছে রেখে দিত। আসলে আম্মুর হাতের লাগানো ফলমূল খেতে ভীষণ ভালো লাগে। আমার বাবলু সোনা বলছে আবার নিয়ে আসবে, বলে পাক আসেনি। আমি বলি যাই হোক, পাক না আসলেও খেতে ভীষণ ভালো লাগে, খুব মিষ্টি। এই জাম্বুরের জাতটা খুবই ভালো।
গ্রামের মানুষ তো আর কমলা খায় না, কমলার পরিবর্তে তারা জাম্বুরা খায়। কিন্তু জাম্বুরায় প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আর জাম্বুরা খেতে এমনিও ভালো লাগে। যারা জাম্বুরা খেতে পছন্দ করেন তাদের জন্য তো ভালো একটা সুখবর, কারণ দেশি ফল, ফরমালিন দেওয়া নেই। ইদানিং আমরা আসলে দেশি ফল খাচ্ছি, মাঝে মাঝে একটু আপেল টাপেল খাচ্ছি। আর দেশি ফল খেতে ভীষণ ভালো লাগে, কারণ দেশি ফলে কোনো ফরমালিন নেই, গাছ থেকে পেড়ে এনে চাষিরা বিক্রি করে। তো এর কারণে দেশি ফল খেতে ভীষণ ভালো লাগে। আমার বাবলু রেসিডেন্সে তো দেশি বিদেশি সব ধরনের ফলমূল চাষ করে আমার বাবলু সোনা। সে গাছপালা লাগায়। আবার আম্মুরও রেসিডেন্সে প্রচুর পরিমাণে ফলের গাছ আছে, মা বাবার রেসিডেন্সে। তো সেখানে আমার বাবলু সোনা প্রায় যায়, আমার আসলে যাওয়া হয় না। গিয়ে সে ফলমূল যা পায় নিয়ে আসে। আমার বাবলু সোনা সে জাম্বুরা খায় না, কিন্তু এই যে বুড়ো দুটোর জন্য নিয়ে আসে, আর কয়টা ময়না পাখি আছে এদের জন্য সে নিয়ে আসে। বুড়োরা আনে আর বুড়োরা বসে বসে খায়। আর ছোট মানুষ আমার বাবলু সোনা, সে অনেক পরিশ্রম করে অনেক দূর থেকে নিয়ে আসে, আর আমরা মজা করে খাই। এখন আর ফেরিওয়ালা আসলে কাজ হবে না, যাও ফেরিওয়ালা আসছে, কত কিছু খাবার নেই, কিন্তু আমরা যে ফল